বন্ধুরা, এই দেশের পরম্পরা এতটাই অদ্ভুত ধরনের যে এই পরম্পরা সম্বন্ধে বিস্তারিত জানালে আপনার চোখ কিন্তু একেবারে কপালে উঠে যাবে। যেমন বাড়িতে আসা অতিথিদের শরীর গরম রাখার জন্য তারা তাদের স্ত্রী এবং কন্যাকে সমর্পণ করে দেয়। শুধু তাই নয়, এখানকার তাপমাত্রা এতটাই যে 0 ডিগ্রিতে চলে যায়, যে কোনো মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। এছাড়াও এই দেশের মধ্যে এমন বিরল প্রজাতির জীবজন্তু রয়েছে যেগুলোকে দুনিয়ায় আর কোনো দেশে দেখতেই পাওয়া যায় না। কিছুই নেই, আকর্ষিত লাগছে তাই না? এই মঙ্গোলিয়ার সম্প্রদায় সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য দিতে চলেছি। তার আগে আমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের মায়া জাদু চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। এই মঙ্গোলিয়া দেশ এমন একটা দেশ যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ভরে ভরে রয়েছে, কিন্তু এখানকার প্রধান রীতির বা পরম্পরা এমনই অদ্ভুত ধরনের যে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন। তবে এখানকার অদ্ভুত পরম্পরা হলো যে তাদের বাড়িতে কোনো অতিথি এলে তারা তাদের বাড়ির মেয়ে এবং স্ত্রীকে অতিথিদের আপ্যায়নের সমর্থন করেন। বর্তমান সময়ে কিন্তু এটি খুবই অন্যায় একটি কাজ এবং কটু চোখে দেখা হলেও তখনকার দিনে কিন্তু মঙ্গোলিয়াতে এই পরম্পরা তাদের আলাদা ঐতিহ্য বলেই মনে করা হতো। তখনকার দিনে কিন্তু মঙ্গোলিয়ার মানুষদের ভয়ঙ্কর ঠান্ডার সঙ্গে লড়াই করতে থাকতে হতো। তখনকার তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি পর্যন্ত পড়ে যেত। তাহলে একবার ভেবেই দেখুন কতটা ঠান্ডা পড়তে হয় তখন। আর এইরকম অবস্থাতে অতিথির সেবা পূরণের জন্য কিন্তু সাথে সাথে তাদের গরম করার জন্য তাদের মেয়ে এবং বউদের কিন্তু আপ্যায়ন করার জন্য দেওয়া হয়। গরম প্রদান করা সেখানকার মানুষের কর্তব্য হয়ে দাঁড়ায়। তো আর সেই গরম প্রদান করতো তাদের বাড়ির কন্যা এবং তাদের স্ত্রী। এরকম অবস্থায় তারা তাদের জীবন পর্যন্ত দিতে রাজি ছিল। তাহলে তাদের ঘরের কন্যা বা স্ত্রীকে দিতে কেন পিছুপা হবে না? তাদের প্রধান উদ্দেশ্য এটাই থাকতো যে কোনো অতিথিদের ঠান্ডাতে কষ্ট না পায়। অতিথিদের এরকম সেবা তাদের ঐতিহ্য এবং তাকে টিকিয়ে রাখতে। এছাড়াও তারা বিভিন্ন অনুশীলনের মাধ্যমে এই সমস্ত কাজ করে থাকে। উদাহরণস্বরূপ, অতিথিদের সেবা প্রদর্শনের প্রথমে আরোপিত যেটা পরম্পরা অনুসারে ঘোড়ার দুধ দিয়ে তৈরি করা হতো। মঙ্গোলিয়ার মানুষের সহনশীলতা এবং তাদের উদারতা এখনও কিন্তু বিদ্যমান রয়েছে। বর্তমানে এমন বেশ কিছু পরম্পরা আছে যেগুলি প্রায় নষ্ট হয়ে গিয়েছে। মঙ্গোলিয়ার প্যাথিওলজি সমৃদ্ধ মরুভূমি চীনের সঙ্গে সংযুক্ত রয়েছে। এই মরুভূমি সমগ্র দুনিয়ার মধ্যে সবথেকে বড় মরুভূমি নামেই কিন্তু খ্যাতি লাভ করেছিল। বিজ্ঞানীদের জন্য এক অসাধারণ জায়গা এই মরুভূমি। প্রাচীন সুস্থ পরিবেশ ও গুপ্ত সম্পদের জন্য বড় হয়ে উঠেছে, যার ফলে নানান বিজ্ঞানীরা এই রহস্যময় স্থানটিকে বারংবার খোঁজার চেষ্টা করে চলেছে। 920 সালে কিন্তু গভীর মরুভূমি সমগ্র বিশ্বে পরিচালিত হয়ে গেছে। এই মরুভূমিতে পাওয়া গিয়েছে প্রাচীন ডাইনোসরের ডিম। নানা আশ্চর্যের রিসার্চের মাধ্যমে জানা গিয়েছিল যে সেটি ডাইনোসরের ডিম ছিল, যার পর থেকে সমগ্র বিশ্বের নানান বিজ্ঞানীদের সবথেকে বড় রহস্য জায়গা হয়ে উঠেছে এই মরুভূমি। এই মরুভূমির মধ্যে রয়েছে প্রাচীন ডাইনোসরের হাড়ের প্রাচীন স্তন্যপায়ী প্রাণী এবং প্রাগৈতিহাসিক গাছপালায়। গভীর মরুভূমির মধ্যে খুঁজে পাওয়া সব থেকে বিখ্যাত ডাইনোসরের কঙ্কাল, যার নাম হলো ভেলোসিরাপ্টর জুরাসিক পার্ক। সিনেমার মধ্যে দেখে থাকেন। এছাড়াও এই জায়গায় সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আবিষ্কার করা হয়েছিল, যার নাম হলো প্রেডোসিস ছোট ডাইনোসর, যার কোনো শেষ নেই। শুধু প্রাচীন জীবাশ্মের জন্য এই জায়গাটি বিখ্যাত নয়, এর সাথে সাথে রয়েছে অনেক বিচিত্রময় ঘটনা। এছাড়াও এই জায়গাতে আমের মতো প্রাণী দেহাবশেষ পাওয়া গিয়েছিল। আর এই সমস্ত প্রাণীর মাধ্যমে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই জায়গায় বহু প্রাচীন প্রাণী এবং নিদর্শন পাওয়া গিয়েছিল। এই জায়গায় বহু প্রজাতির প্রাণী বসবাস করত, যা বর্তমান মানুষের কল্পনারও বাইরে। খাদ্য রুটি জীবনধারণ মঙ্গোলিয়ার সব থেকে জটিল অংশগুলির মধ্যে হলেও তাদের খাদ্য জীবনধারণা যেটা বর্তমান সময়ে ফুলে ফেঁপে উঠেছে। বর্তমানে 30 থেকে 40% মানুষই এই সুখী জীবনযাপন করে, যেটি খুবই অদ্ভুত। এবং প্রাচীন মঙ্গোলিয়ার ঘোড়া এবং ঘোড়ার জন্য এক পাড় ফাটা সমভূমিতে দুর্দান্ত পর্যন্ত ছড়িয়ে রয়েছে। ভূমি জুড়ে অফুরন্ত ঘাস, পাহাড় এবং মরুভূমি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যে সমস্ত পরিবার ঘুরতে ভালোবাসে তারা সাধারণত মঙ্গোলিয়ার এই সমস্ত স্থানগুলিতে যে কোনো জায়গায় তাঁবু খাটিয়ে জীবনযাপন করতে পারে, যাদের গিলবার্ট বলা হয়। এটি কাঠের দ্বারা তৈরি লাঠির খাঁচা এবং ব্যবহার করা পোশাক বা জামা কাপড় দিয়ে তৈরি করা হয়। এই ধরনের খুবই কার্যকরী উপযোগী কারণে আলাদা আলাদা গুছিয়ে নিতে কোনো রকমের অসুবিধাই হয় না। অবিশ্বাস্য গলায় গান। বন্ধুরা, মঙ্গোলিয়ার গান এক অন্যতম সঙ্গীত করার কৌশল বলা চলে। খুবই আকর্ষণীয় এবং বিচিত্রময় সঙ্গীতের ঐতিহ্য। বন্ধুরা, এখানকার গান শুধু গানই নয়, বরং বিভিন্ন ধরনের ধ্বনির উৎস। এখানকার একজন একলা গায়ক 1 থেকে 3 রকম বিভিন্ন ধরনের সঙ্গীতের নেট তৈরি করতে পারে। এই অবিশ্বাস্য ক্ষমতা তারা হওয়া ধারা থেকে এবং প্রাণীর শব্দ শুনে এই ক্ষমতা তৈরি করেছিল। সুকুমার সংস্কৃতি প্রাচীন মঙ্গোলিয়ার এক গভীর সংস্কৃতি, আর এটি প্রয়োগ করে কয়েক শতাব্দী ধরেই হয়ে আসছে।
ইউনেস্কো এর মহত্বের কারণে এখানকার পরম্পরা এক ঐতিহ্যবাহী গ্রামের স্বীকৃতি দিয়েছে। গানের পদ্ধতিতে ভোকাল কার্ডে পাল্টে দেওয়া এবং শব্দকে এমনভাবে ম্যানিপুলেট করে যে তার মাধ্যমে টনস উৎপন্ন করা যায়। ফলে এই ধরনের গান কোনো সাধারণ মানুষের পক্ষে ঘাটা সম্ভবই নয়। দুটি যুক্ত ব্যঞ্জন ইতিমধ্যে আপনারা জেনে ফেলেছেন যে মঙ্গোলিয়া তার বিস্তৃত ক্ষেত্র এবং বিভিন্ন প্রাণীর জগতের জন্য বিখ্যাত, যার মধ্যে দুটি গুজব আটকে রয়েছে। আপনারা জেনে আরও অবাক হবেন যে এই প্রজাতি মাত্র 1000টির মতো এখানকার জঙ্গলে বেঁচেও রয়েছে, যেটি খুবই বিরল প্রজাতির। এই বিরল প্রজাতির এখানকার মানুষদের মঙ্গোলিয়ার মরুভূমি পার করিয়ে দেয়। এই বানানোর প্রতি তাদের খুবই আকর্ষিত রয়েছে এবং তাদের কিন্তু আকর্ষিত করেও তোলে। এরা 40 ডিগ্রি তাপমাত্রায় বাচরম ঠান্ডা সহ্য করতে পারে। এদের গায়ের পশম সব ধরনের আবহাওয়াকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, আর তাদের পিঠের মধ্যে প্রায় 40 পাউন্ড পর্যন্ত চর্বি জমা হয়ে থাকে, যেটা তাদের জল এবং শক্তিকে সময় বুঝে তাদের শরীরে রূপান্তরিত হয়ে ছড়িয়ে থাকে। এই বানানো শুধুমাত্র মঙ্গোলিয়ার বিরল প্রজাতিই নয়, বরং এখানকার সাংস্কৃতিক প্রতীক হিসেবেই গণ্য করা হয়। রাষ্ট্রের এই অদ্ভুত মাইকন প্রাণীকে হাজারো উটের মহা উৎসবে সম্মিলিত করা হয়ে থাকে, আর এই ধরনের উৎসব মানুষের উদ্দেশ্যেই করা হয়ে থাকে। এই কার্যক্রমে আপনারা এই প্রতিযোগিতা দেখতে পাবেন। এছাড়াও এই মহা উৎসবে সাধারণত মানুষের যা যা করে থাকে তার সব কিছুই আপনারা ভোগ করতে পারবেন। শীতলতম রাজধানী উলানবাটার। বন্ধুরা, মঙ্গোলিয়ার সব থেকে শীতলতম রাজধানী হচ্ছে উলানবাটার। গোটা বিশ্বে যে টিউইটি নামে পরিচিত, দুনিয়ার প্রত্যেকটি মানুষ আলাদা আলাদা ধরনের শীতের সঙ্গে লড়াই করে থাকে, কিন্তু এখানকার বর্তমান তাপমাত্রা -0.4 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এটা খুবই আশ্চর্যজনক, কিন্তু এই ঠান্ডার কারণে উলানবাটার কিছু কিছু ভালো জিনিস পেয়েছে। মঙ্গোলিয়ার উত্তরের মধ্যভাগে অবস্থিত এই শহরটি সমুদ্র থেকে প্রায় 300 মিটার উঁচুতেই রয়েছে। আর এই ভয়ঙ্কর ঠান্ডার কারণ হচ্ছে এই উচ্চতা শহরের চারিপাশে পাহাড় দিয়েই ঘেরা থাকার কারণে এই ঠান্ডা আরো বেড়ে ওঠে, বিশেষ করে শীতকালে আরো দ্বিগুণ হয়ে যায়। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে মঙ্গোলিয়ার দেশটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। মায়াজাদু চ্যানেল থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।